একদমই ডিম ছাড়া বাড়িতে অরেঞ্জ কেক কিভাবে বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। যারা একদমই ডিম খেতে পছন্দ করে না কিংবা ডিমের স্মেলটা পছন্দ করে না কেকের মধ্যে, তাদের আজকের রেসিপি কিন্তু খুব কাজে লাগবে। আর পারফেক্টলি কিভাবে বানাবেন সেটাই কিন্তু শেয়ার করব। তো অরেঞ্জ কেক বানানোর জন্য আমি এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। এখন শীতের সময় যেহেতু কমলা লেবুটা বেশি পরিমাণে পাওয়া যায় আর ভালোও পাওয়া যায়, তো সেরকম বুঝে দুটো কমলা লেবু নিয়ে নেবেন। আমি দুটো নিয়েছি, আপনারা চাইলে একটা দিয়েও কিন্তু করতে পারেন। এবার কমলা লেবুটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে খোসাটা কিন্তু এভাবে ছিলে নিতে হবে। খোসাটা ছিলে নিয়ে ভেতরে যে কোয়াগুলো আছে এগুলো এভাবে নিয়ে ভেতরের বীজগুলো কিন্তু ফেলে দেবেন। ভেতরের বীজগুলো না ফেললে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে। তো ভেতরের বীজগুলো ফেলে দিয়ে এভাবে এটার জুস বের করে নিতে হবে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে। এই তো আমি কিন্তু জুস বের করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে জুসটাকে শুধু। আমি কিন্তু খুব সুন্দর মতো করে ছেঁকে নিয়েছি। এটা বানানো খুবই ইজি। আপনারা কিন্তু ডিম ছাড়াই বানিয়ে নিতে পারবেন, চাইলে ডিম দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এটার মধ্যে দিয়ে দেব, আজকে আমি কাপে মেপে কিন্তু মেজারমেন্টটা করব। তাহলে কিন্তু যাদের বাড়িতে মেজারমেন্ট কাপ নেই, নেই তারা কিন্তু বাড়িতে কাপ থাকলে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন। তো 1 কাপ দিয়ে দিলাম টক দই। আমলের যে টক দইটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি টক দই না দিলেই ভালো হয়। তো হাতের কাছে টক দই না থাকলে কিন্তু লেবুর রসও দিতে পারেন। দিয়ে দেব 1 কাপ, মানে পৌনে 1 কাপ মতো সাদা তেল, মানে রান্নার যে সাদা তেল সেটাই দিয়েছি। আর 1 কাপ দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনিটা গোটা না দিয়ে এভাবে গুঁড়োটাই দেবেন। গোটা দিলে কিন্তু অনেক সময় কি হয়, চিনিটা গলাতে গলাতে অনেকটাই টাইম লেগে যায়। তো চিনিটা যদি এভাবে গুঁড়ো করে দেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কেকটা বানিয়ে নিতে পারবেন। তো চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেল, চিনির গুঁড়ো আর টক দইটাকে অরেঞ্জ জুসের সঙ্গে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার সেম কাপের আমি 1 কাপ দিয়ে দেব ময়দা। ময়দাটা দেওয়ার আগে খুব ভালো মতো করে চেলে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি চেলে নিলাম। আর 2 থেকে 3 টেবিল চামচ, মানে 3 টেবিল চামচ দিয়েছিলাম গুঁড়ো দুধ, সেটাকেও কিন্তু খুব ভালো মতো চেলে নিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো মতো এবার মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমার এক্সট্রা কিন্তু কিছুই লাগেনি। আপনাদের যদি ব্যাটারটা একটু শক্ত হয় তাহলে কিন্তু আপনারা একটু এখানে দুধ অ্যাড করে দিতে পারেন। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ, মানে 1 টেবিল চামচ দিয়ে দেব বেকিং পাউডার। আর হাফ টেবিল চামচ দিয়ে দেব বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেবেন তার অর্ধেকটা কিন্তু বেকিং সোডা দিতে হবে। আমি আবারও খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরপরই কিন্তু আপনারা কেকটা বেক করতে দিয়ে দেবেন। আর হ্যাঁ, এরই মাঝে কিন্তু আমি 1 টেবিল চামচ, মানে ওই হাফ টেবিল চামচ মতো দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা এইরকম ঘনত্ব করে কিন্তু আপনাদেরকে রেডি করে নিতে হবে। এই তো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে কেক বসানোর জন্য। এবার এটাকে কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা বেক করে নিতে হবে। তো কেকটা বেক করে নেওয়ার আগে আমি কিছু এখানে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম আর টুটি ফুটি। সেটাকে অল্প একটু ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। অল্প একটু ময়দা দিয়ে মিশিয়ে নিলে কিন্তু নিচ দিয়ে পোড়া লাগার সম্ভাবনাটা থাকে না। এবার কিছুটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এরকম লম্বালম্বি কেক টিন নিয়েছি। আপনারা চাইলে গোল কিংবা যে কোনো সাইজের কেক টিনে বসিয়ে নিতে পারেন। ওপর দিয়ে কিছু আমি আবারও ড্রাই ফ্রুট দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম ভেতরের লাম্পসটা বেরিয়ে যাওয়ার জন্য। এবার কেকটা যেটাতে বেক করে নেব সেটাকে 5 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবো 35 থেকে 40 মিনিট। মানে ওই 40 মিনিটেই কিন্তু রেডি হয়ে গিয়েছিল। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। আমি 35 মিনিট পর দেখে নিয়েছিলাম চেক করে। তো আমার কেকটা কিন্তু আরেকটু ভেতর থেকে কাঁচা ছিল। তো এইরকম টুথপিক দিয়ে কিন্তু 30 থেকে 35 মিনিট পর দেখে নেবেন। তো আমি আরো 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর কেকটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে। এবার একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। এরপর কিন্তু কেকটাকে বেক করে মানে ডিমোল্ড করে নেব। এই তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গিয়েছে কেকটা দেখুন একদম কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছিল। খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো আপনারা কিন্তু বাড়িতে অরেঞ্জ থাকলে কিংবা বাজার থেকে অরেঞ্জ জুস কিনে নিয়ে এসে এরকমভাবে কেকটা ডিম ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি এরকমই করেছিলাম। দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে আর পারফেক্টলি হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো ছিল। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।